আপনারা যারা টেলিভিশনে কাজ করেন তারা জানেন রাতের বেলা আমাদের রিপোর্টার খুব কম থাকে। তো আমি হাউসে ফোন করলাম, দেখলাম একজন রিপোর্টার আছে যে আমার হেলমেট টেলমেট নিয়ে যায়, ওখানে গোলাগুলি হচ্ছে শুনেছি। তো যাই হোক, সে প্রিপারেশন নিয়ে গেল। যাওয়ার পরে আধা ঘন্টা পরে সে আমাকে ফোন করে জানালো যে যারা ওখানে আক্রমণ করেছে তারা ওই এলাকাটা ব্যারিকেড দিয়ে রেখেছে, ওখানে কোনো সাংবাদিক বা কোনো কিছু ঢুকতে দিচ্ছে না। তো আমি সেই ভদ্রলোককে ফোন করে বললাম, আপনার ওখানে তো যেতে পারছে না আমার সাংবাদিক। তো উনি আমাকে একটা বিকল্প রাস্তা দেখালেন যে এই রাস্তা দিয়ে একটু আসতে বলেন। অনেক কষ্ট করে সে গ্রামগঞ্জ পেরিয়ে ওই জায়গায় পৌঁছালো এবং অনেক কষ্ট করে সে 3টা ডেড বডির ছবি নিল, মানে লাইভ গোলাগুলির নিউজ নিল, কভার করলো, করে করে সে ঢাকায় মানে ফিরে আসতে আসতে তার প্রায় সকাল 7টা বেজেছে। তো সে খুব এক্সাইটেড যে সে এত সুন্দর একটা রিপোর্ট তৈরি করতে পেরেছে। সে নিজে এসে এডিটরকে নিয়ে বসে নিউজটা বানালো যাতে 9টার নিউজে সে সেটা দিতে পারে। এর মধ্যে আমি তাকে ফোন করে জিজ্ঞেস করলাম, সে বলল যে নিউজটা রেডি, খুবই ভালো, সে একটা রিপোর্ট করতে পারবে। ঠিক 8:30টার দিকে ওই ভদ্রলোক আমাকে ফোন করলেন, ফোন করে বললেন যে ভাই নিউজটা একটু না গেলে ভালো হয়। তো আমি তো অবাক হলাম যে এত আবেদন করে নিবেদন করে এরকম একটা নিউজের কথা বললো, এখন সে বলছে নিউজ না গেলে ভালো হয়, এটা কেমন কথা? আমি বললাম যে সরি, আমার রিপোর্টার রিস্ক নিয়ে যে রিপোর্ট করেছে, সুতরাং এটা আপনি বললে হবে না। তো সে বললো যে প্লিজ ভাই, আপনার কাছে অনুরোধ, নিউজটা না গেলে ভালো হয়। আমি রিপোর্টারকে ফোন করলাম যে তোমার নিউজের কি অবস্থা। সে বললো যে এটা অলমোস্ট রেডি এবং আমাদের লিড নিউজ হিসেবে যাবে। তো আমি বললাম নিউজটা যদি না যায়? রিপোর্টার বলছে কেন? আমি বললাম যে ধরো কোনো কারণে। তো সে একেবারে রীতিমতো কেঁদে দিল, বলছে ভাইয়া কি বলেন, মানে আমি এত কষ্ট করে এটা রিপোর্ট করলাম, এটা যাবে না কেন? তো ওর কান্না আর ওর আবেগ দেখে আমি বললাম যে নো, ওকে রিপোর্ট যাবে। কিছুক্ষণ পরে আমি দেখলাম আমার টেলিভিশনের চেয়ারম্যান সাহেব ফোন করলেন আমাকে, ফোন করে বললেন যে এরকম একটা রিপোর্ট যাচ্ছে, এটা কি তুমি জানো? আমি হ্যাঁ আমি জানি। তুমি বললে যে রিপোর্টটা দিও না। তো আপনারা তো জানেন, আমরা যারা নির্বাহী পর্যায়ে কাজ করি, চেয়ারম্যানের অর্ডার মানি তো মানে এটা আর আর্গুমেন্টের পর্যায়ে থাকে না। তো আমি বললাম যে কেন? ওই যে ভদ্রলোক আমাকে ফোন করেছিলেন, উনি আমাকে ফোন করে যখন নিউজটা থামাতে পারলেন না, উনি ফোন করলেন মার্কেটিং ডিপার্টমেন্টকে এবং এর মধ্যে উনি একটা প্যাকেজ দিয়ে দিলেন, 1 সপ্তাহ বা 1 মাসের একটা প্যাকেজ দিয়ে দিলেন। আর মার্কেটিং ফোন করলেন চেয়ারম্যান সাহেবকে, আর চেয়ারম্যান সাহেব সাথে সাথে নিউজটা আটকে দিলেন। তো এটা অনেক বড় গল্প। ঘটনাটা আমি যেটা বোঝাতে চাচ্ছি যে মিডিয়াগুলো আটকে যায় এই মার্কেটিং ডিপার্টমেন্ট এবং আর্থিক জায়গা। এটা আপনারা যারা মানে এক্সিকিউটিভ লেভেলে কাজ করেন তারা জানেন। আমাদের মিডিয়াগুলোতে, পত্রিকাগুলোতে, টেলিভিশনগুলোতে সবচাইতে পাওয়ারফুল ডিপার্টমেন্ট হচ্ছে মার্কেটিং ডিপার্টমেন্ট, কারণ তারা মানি জেনারেট করেন, আয় ইনকাম করেন। এইভাবে তারা এই জায়গাগুলোকে আটকে দেন, ক্রিয়েটিভিটিকে আটকে দেন।